মগ বা বালতিতে হাত ঢুকায় দিয়ে কোষ করে পানি নিয়ে উজু করতে পারবেন, তবে তার আগে অবশ্যই আপনার 2 হাতের কবজি 3 বার ভালো করে ধুয়ে নেবেন। এটা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা এটা। ইসলাম সবচেয়ে বেশি আমাদেরকে সভ্যতা শিখিয়েছে, ভদ্রতা শিখিয়েছে, আমাদেরকে স্বাস্থ্যের প্রতি সচেতন হতে শিখিয়েছে। এজন্য আমরা যখন কুলি করব তো আমার হাতে জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে, ইসলাম শিখিয়েছে আগে কবজি পর্যন্ত 2 হাত ভালো করে ধুয়ে নাও, এরপর তুমি কুলি করো। প্রয়োজনে ওই পানি থেকে কোষ করে নেবেন, পানি নিয়ে 2 হাত কবজি ধোবেন, আবার একটু কোষ করে নিয়ে আবার ধুয়ে নেবেন, এরপরে আপনি র্যান্ডমলি উজু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মগ বা বালতি বা কোনো কিছু থেকে হাতের কোষ করে উজু করতে কোনো সমস্যা নেই। আমার মেয়ে হাফেজা করার উদ্দেশ্য করেছিলাম, 13 পারা মুখস্থ করেছে, তার বয়স 13 বছর, কিন্তু সে পড়তে চায়, তার মুখস্থ হয় না, তার জন্য কি করতে পারি? দেখুন, স্মৃতিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান দেন না। যদি দেখেন যে বাচ্চার উপরে অনেক বেশি জুলুম হয়ে যাচ্ছে, সে কোনোভাবেই পারছে না, তো প্রয়োজনে যে 13 পারা মুখস্থ করেছে এই 13 পারাই সে ইয়াদ রাখবে, নামাজের মধ্যে বেশি বেশি করে পড়বে, এবং চাপ দিয়ে যে কোনোভাবে তার কাছ থেকে পুরা 30 পারা কোরআনই হাফেজ বানাইতে হবে। বিশেষ করে হাফেজা বানাতে গিয়ে তাকে যদি জুলুম হয়ে যায়, জুলুম করতে হয়, তো সেটা করতে যাবেন না। আর এমনিতে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিছু পলিসি আছে, যেমন রাতে বেশি জেগে থাকা যাবে না, রাতে তাড়াতাড়ি ঘুমাইতে